সেটা আমাদের আমরা বলছি যে আগামী মাসে আমাদের ডিজি বিজিবি এবং বিএসএফের ডিজির সাথে একটা কনফারেন্স আছে এবং আমাদের সচিব মহোদয়ের নেতৃত্ব আমরা একটা কমিটি করে দিছি। ওনারা কোন কোন পয়েন্টগুলি ক্ষেত্রে আমরা একটা রিটার্ন লেটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রিতে ক্ষেত্রে, যেটা তারা ওদেরও জানাবে যে এই চুক্তিগুলি একটু অসম হয়েছে, এগুলি ক্ষেত্রে আবার একটু আমাদের মতো এই চুক্তিগুলি আবার দেখা দরকার, রিভিজিট করা দরকার। কোনটা? এটা আমাকে সচিবের এখানে খুব একটা বড় কমিটির দরকার নাই, কোন কোনগুলি কিনেছে আমাকে ইন্টারনাল। এটা কোন কমিটি? না সচিব এলো মানে আমাদের মিনিস্ট্রির ভিতরে এটা আলাপ করে হয়ে যাবে, আমাদের মিনিস্ট্রি মানে সময় মানে না না কোনটা সাউন্ড এটা অলরেডি আমরা অনুমতি দিয়ে গেছি। এটা ক্ষেত্রে ধরেন টেন্ডার হবে, এটা একটা প্রক্রিয়া আছে, তো এটা তো বাড়া থেকে আনতে হবে। ভাই অস্ত্র কিনা এইগুলি কিনতে তো একটা নর্মাল প্রসেস, এটা সারা জন্মই কিনা হচ্ছে, এটা সব সময় কিনা হচ্ছে। ও তিনটা বাহিনীর পোশাকে ওই ড্রেস তিনটা আছে চলে গেছে। আমরা ওই পুলিশের পোশাকটা সরি আমাদের দেখানো দরকার ছিল, ওরা মানে চলে গেছে গা, মানে দেখাইতে পারলে ভালো হইতো। আমরা বলছিলাম ওই একটু আনা যাবে না, এই ওই ড্রেসটা আনা যাবে না, ওই তিনজন বলা হয়েছিল তিনটা থাকার জন্য। হ্যাঁ ফাইনাল যেটা হয়েছে পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা বিজিবির জন্য একটা ড্রেস দিয়েছি, সরি বিজিবি না, এই পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। এখন এখন এটা রাখার কথা বলছিলেন আবার চলে, আপনারা দেখেন না যাওয়ার সময়? আচ্ছা ছবি পাঠাই দিব না ভাই, এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনাকে যে সময় বলছি ভিতরে আসেন, সব কি একসাথে ঢুকতে পারছেন? আস্তে আস্তে ঢুকছেন না, এরকম একটু আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। পোশাকের পরিবর্তন চাতে বোন একটা ভালো প্রশ্ন করছে, তাদের সবারই মন মানসিকতা সব কিছু পরিবর্তন হইতে হবে। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। না এটা বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, যেটা সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। সেখানে সুপারিশগুলো ডিসক্লোজ করছে ইতিমধ্যে আপনার মন্ত্রণালয় থেকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আমরা পেয়েছি। হ্যাঁ তো সেখানে অনেকগুলো সুপারিশ আছে যে পুলিশের আচরণগত পরিবর্তন, পুলিশকে জনবান্ধব করা, পুলিশকে যেই ধরনের পুলিশ আগে যে ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত সহযোগী হিসাবে কাজ করে, আপনারা চাচ্ছেন পুলিশকে জনবান্ধব এবং সরকারের কাছ থেকে যে ডিফারেন্স করে একটা কমিশনের অধীনে চালানো। এই সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের অগ্রগতি বা আপনাদের চিন্তা ভাবনা কি? এটার মধ্যে যেহেতু এই রিকমেন্ডেশনগুলি দিছে, এটা তো খুব ভালো ভালো রিকমেন্ডেশন, আর এইগুলি করতে তো একটু একটু সময় দরকার হবে। আমরা কিন্তু সবসময় বলি জনবান্ধব পুলিশ করা, বাট তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে। 15 বছরে তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে, তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে, এগুলির জন্য সময় দিতে হবে। তো আপনারা ভালো থাকেন, দোয়া করেন, আল্লাহ হাফেজ। ওই মহড়াটা এখন করবেন না? আমরা আজকে আবার একটু ফায়ার, আপনারা একটু নিচে চলে দেন, যেহেতু আমরা আবার ফায়ারের একটা মহড়াও করবো। এটা পর্যায় এটা শোনেন, এটা আমরা এখানে একটা সিলেক্ট করছি, হয়তো আমরা এটা শোনেন, এটা হয়তো আমাকে প্রধান উপদেষ্টারা হয়তো একটু দেখাইতে পারি, ওনারা একটু দেখে তারপরে। এটা তো এরকম একটা জরুরি জিনিসটা তো আজকেই কার্যকারী হইতে হবে।
স্যার সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে স্যার? এই যে 2 মাস যতদিন দরকার আছে ততদিন মাঠে থাকবে। এই পাইছেন এর আগে একটা সার্কুলার দিছিলাম ভাই, যে আমাদের দেশে অনেকে অবৈধভাবে বসবাস করতেছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এর আগে প্রায় সংখ্যাটা ছিল আমাদের, মানে আমাদের অফিসিয়ালি সংখ্যাটা হলো 49,226। এখন এইটা কমে আসছে 33,648। এই 31শে জানুয়ারি কিন্তু তাদের এই সময়সীমা শেষ হয়ে যাবে। আর আমরা ইন দি মিন টাইম এটা কমানে প্রায় 10,53,00,000 টাকা আমরা ট্যাক্স রেভিনিউ আয় হয়েছে এদের মাধ্যমে, যেহেতু আর প্লাস তারা এখনো চলে যাচ্ছে, এবং যারা অবৈধভাবে আসছে তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এটা শুধু তাদের বিরুদ্ধেই না, এবং তাদের যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, যেহেতু তাদের কোথাও কাজ দিতে হলে এটা কিন্তু ইসেদের থেকেও মানে একটা পারমিশন নিতে হয় বিদেশিদের কাজ দিতে হলে। যদি তারা ওইটা না নিয়ে থাকে এবং এইটা করে থাকে, এই জন্য ওই যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। এটা ছিল আমাদের একটা বড় ধরনের একটা এজেন্ডা। তারপরে তো নর্মাল আইন শৃঙ্খলা ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের সীমান্তের ব্যবস্থাটা সম্বন্ধেও আমাদের আলোচনা হয়েছে, প্লাস আমাদের এই মাছ টাছ যে অনেক সময় হয়ে যাচ্ছে এই ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের যে কতগুলি লিমিটেশন রয়ে গেছে এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু করতে পারিনি, রিপ্লেসমেন্ট করতে পারিনি। যেমন গাড়ি যেগুলি নষ্ট হয়ে গেছে আমরা এখনও রিপ্লেসমেন্ট করতে পারিনি। প্লাস আমরা জানেন যে আমরা বিএসএফে কোনো সময় বর্ডারে আমরা সব সময় লেথাল ওয়েপনই দেওয়া ছিল। ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই, বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনও পারমিশন দিয়ে দিয়েছি, এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। আর যেগুলি যে মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। এগুলি ক্রয় করার আমরা অনুমতি দিয়ে দিছি। আগে তো ক্রয় করার অনুমতি দিছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি? যেসব যান ইয়ের জন্য ভাবির জন্য বাজার করে নিয়ে আন, সেসব বলেন নাকি রান্না করার অনুমতি দিছি কিনা? ওটা তো রান্নার অনুমতি লাগবে না। কয়টা এটা পরিমাণ তো আর মানে সব কিছু মানে লেথাল ওয়েপন আগে ছিল, আনলেথাল যেগুলি আছে ওইগুলি। প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে। প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ওয়েপন ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই। না, ভারতের কাছেও তো সাউন্ড গ্রেনেড আছে, ওরা তো এটা খারাপভাবে নেওয়ার কোনো স্কোপই নেই। এখন তো তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে বিএসএফ যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করছে আমাদের